পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, মোট 14 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। কলকাতায় মোতায়েন করা হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে বাহিনী ময়দানে নেমে পড়বে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে সব থেকে বেশি, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় 12 কোম্পানি। सेंट्रल फोर्स तो 28 तारीख आगे আসবে और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে এন্ড দে উইল গো अराउंड দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএ এসপি और लॉ एंड मशीनरी ওখানে নিয়ে যাবে। ইলেকশন জন্য তো এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং স্পেলড আউট পলিসি অফ ইসিআই। যাবে, চিনবে, পেট্রোলিং করবে, রুট মার্চ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে এদের ভালোই কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। রাজ্যে প্রথম দফায় যে 240 কোম্পানি বাহিনী আসবে তার মধ্যে উত্তরবঙ্গে মোতায়েন করা হবে 66 কোম্পানি, দক্ষিণবঙ্গে 150 কোম্পানি এবং জঙ্গলমহলে 24 কোম্পানি। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল নলছে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তার পরিকল্পনা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। 35টি পুলিশ জেলা পুলিশ কমিশনারেটেই এই বাহিনী মোতায়েন থাকবে। তবে জেলা জুড়ে নয়, কিছু নির্দিষ্ট থানার অধীনেই থাকবে এই বাহিনী মোতায়েন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। স্কুলে বাহিনী থাকলে পড়াশোনায় ক্ষতি, পরীক্ষার মরশুমে আশঙ্কা শিক্ষামন্ত্রীর। আমরা আশাবাদী আমরা ওই পরীক্ষা নিতে পারবো। যে অবস্থায় আছে এসআইআর, আমরা খুবই আশঙ্কিত যে কি অবস্থায় শেষ অবধি রাজ্যকে ওরা বাঙালিকে নির্বাচন কমিশন কোথায় কোন ফুটপাতে নিয়ে গিয়ে দাঁড় করাবে। কিন্তু আমরা আশাবাদী যে 1 তারিখ আমরা পরীক্ষা নিতে পারবো। কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তা থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইবো না।